আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে সূরা ইখলাস দিয়ে কীভাবে আপনি তিনজন মুওয়াক্কেলকে হাজির করবেন। একজন নয়, তিনজন মুওয়াক্কেল হাজির হয়ে যাবে এবং আপনি তিনজন মুওয়াক্কেলের একজন মালিক হয়ে যাবেন। এই মুওয়াক্কেলকে দিয়ে আপনি যা কাজ করাবেন সেই কাজ করে দিবে। আপনার যে রকম খুশি পেরেশানি হোক না কেন, সমস্ত পেরেশানি আপনার দূর হয়ে যাবে এই মুওয়াক্কেলের মাধ্যমে। তো সূরা ইখলাস দিয়ে সকলেই আপনারা সূরা ইখলাস জানেন, ছোট্ট একটি সূরা। এই সূরা দিয়ে আপনারা আমল করে মুওয়াক্কেলকে হাজির করতে পারবেন এবং যেটা খুব সহজ হবে, খুব কঠিন একটা বিষয় নয়। একদম ছোট্ট ছোট্টভাবে আপনারা এই আমল করে কামিয়াবি হাসিল করতে পারবেন। কিভাবে আপনি আমল করবেন এবং কি পড়বেন, কখন পড়বেন, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এবং আমল বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা কমেন্টে জানতে পারেন। অনুমতি নেওয়ার জন্য আপনারা অবশ্যই নাম ঠিকানা কমেন্টে পাঠিয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো লাইক করে দেবেন। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে যদি আপনার কোনো কিছু জানার বাকি থেকে যায় তো প্রতিদিন সকালবেলায় 8টা এবং 9টার মাঝামাঝি সময়ে আপনার লাইভে আসা হয়। সেখানে আপনারা ডাইরেক্ট প্রশ্ন করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি উত্তর পেয়ে যাবেন। এবং কোনো যদি সামান আমল বিষয়ক আপনারা ক্রয় করতে না পারেন তো আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে বাড়ি পর্যন্ত সেই আপনার জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আপনারা যদি এই আমল করতে চান, মনস্থির করতে চান, তো আপনাদের জন্য খুবই আপনার শুভ একটি দিন। সেটা হচ্ছে আগামী যে বৃহস্পতিবার রয়েছে, এই বৃহস্পতিবার নতুন চাঁদের আপনার দ্বিতীয় বৃহস্পতিবার থেকে আমল শুরু করতে হয়। আপনারা সামনে বৃহস্পতিবার পাবেন, অবশ্যই এই আমল করে কামিয়াবি হাসিল করতে পারবেন এবং 100% নিশ্চিত যে আপনি এই আমলে মুওয়াক্কেলকে হাজির করতে পারবেন। তো কিভাবে আপনি করবেন, সেটা হচ্ছে যে যেই দিন আপনার বৃহস্পতিবার হবে সেই দিন আপনি রোজা রাখবেন। একদিনই আপনাকে রোজা রাখতে হবে, প্রথম দিন। সেই দিন আপনি রোজা রাখবেন। রোজা রাখার পরে আপনি ইফতার করবেন এবং আপনার বৃহস্পতিবার সকাল থেকে আপনি রোজা রাখলেন, বুধবার রাত্রিতে আপনি সেহরি খেলেন। খাওয়ার পর যখন সকাল হবে, ফজরের সময় থেকে আপনাকে আমল শুরু করতে হবে। তো অবশ্যই আপনারা করবেন কি, যে ফজরের নামাজ আপনার যখন পড়বেন তার আগে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ফজরের নামাজ শেষ করে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং তার মধ্যে সূরা ইখলাস আপনাকে পাঠ করতে হবে। তো আপনাদেরকে বলি যে এই আমল করলে কিছু জিনিসের আপনার পরহেজ করতে হয়, যেগুলো আপনারা না করলে আমলে কামিয়াবি হাসিল করতে পারবেন না। এর জন্য আপনাদের কি করতে হবে, যে আপনার যত রকমের আমিষ খাবার রয়েছে সেই খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং আপনার মিথ্যা কথা টোটালি মুখ দিয়ে বলা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না, এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত আপনার দ্বারা যেন না মারা পড়ে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোনো বদবুদার জিনিস, আপনার বিড়ি পান তাম্বাকু কোনো কিছু আপনার খাওয়া যাবে না যতদিন আপনি আমল করবেন। তো যখন আপনার ফজরের নামাজ হবে তা আগে আপনি 100 বার দুরূদ শরীফ আপনি পাঠ করে নিলেন। করার পর ফজরের নামাজটা পড়ে আপনি কি করবেন, 1000 বার আপনার সূরা ইখলাস পাঠ করবেন। 1000 বার পাঠ করা হয়ে গেলে তারপরে আপনি আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এটা আপনার ফজরের সময় আমল হয়ে গেল। এবার আপনি যখন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ শেষ করে অনুরূপভাবে 1000 বার সূরা ইখলাস পাঠ করবেন। আসরই একইভাবে আপনারা 1000 বার সূরা ইখলাস পাঠ করবেন। আপনার মাগরিবেও 1000 বার সূরা ইখলাস পাঠ করবেন। ইশাতেও আপনার 1000 বার সূরা ইখলাস পাঠ করবেন। যেমনভাবে বলা হয়েছে অনুরূপভাবে আপনারা প্রত্যেক ওয়াক্তে 1000 বার করে সূরা ইখলাস পাঠ করবেন। এইভাবে আপনাকে 14 দিন পর্যন্ত আমল করতে হবে। 14 দিনের পরে যে বৃহস্পতিবার আসবে 15 দিনের দিন, সেই দিন আপনাকে কি করতে হবে, কি যে প্রতিদিন যেভাবে আপনারা 1000 বার করে
সূরা ইখলাস পাঠ করলেন প্রত্যেক নামাজে। এইরকমভাবে 15 দিনের দিনেও আপনাকে 1000 বার করে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পাঠ করতে হবে। যখন আপনার ঈশার নামাজ হয়ে যাবে, 1000 বার পাঠ করা হয়ে যাবে, তো ঈশার নামাজের একটু সময় বাদ দিয়ে আপনি, যেহেতু এই রাত্রিতে আপনাকে বেশি মেহনত করতে হবে, তো এই রাত্রিটা যেহেতু এখন শীতের রাত্রি, আপনার সময় বেশি পাবেন, এর জন্য করবেন কি, ঈশার নামাজের একটু পরেই আপনি আমলে বসে যাবেন। তার আগে আপনাদেরকে বলি যে আমল যখন করবেন তো এমন একটা ঘরে করবেন যেখানে কোনো রকম মানুষ না পৌঁছায়, কোনো রকম আপনার ডিস্টার্ব না করে, এইরকম আপনি একটা জায়গা বেছে নেবেন। এবং আমল করার সময় অবশ্যই ভালো কোনো পোশাক পরিধান করবেন এবং আপনার শরীরে খুশবু বা আতর ব্যবহার করবেন। আপনার চারপাশে আগরবাতি জ্বালিয়ে দেবেন এবং জায়গাটাকে সুগন্ধিময় করে আমল করতে শুরু করবেন। তো আমল করতে আপনি ঈশার নামাজের পর বসে আপনাকে 15,000 বার ইখলাস পাঠ করতে হবে। এই দিনই আপনাকে মেহনত করতে হবে আর এই দিনই তারা এসে হাজির হবে। তো আপনাকে 15,000 বার সূরা ইখলাস পাঠ করবেন। ইখলাস পাঠ করার পরে নিচে আপনার স্ক্রিনের পর্দায় যেটা দেখতে পাচ্ছেন যে দোয়াটি আপনার বাংলাতে লিখে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এই দোয়াটি আপনাকে 1000 বার পাঠ করতে হবে। তো 1000 বার পাঠ করতে করতেই দেখবেন আপনার কাছে 3 জন মুয়াক্কেল এসে হাজির হয়ে গেছে। খুবই ভদ্রতার সহিত তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের হাজিরাতের বা তারা যে আপনার কাছে আসবে তার নিশানি সম্বন্ধে তাদের জেনে নেবেন। কোনো একটি নিশানি দেবে যার মাধ্যমে আপনি তাকে ডাকতে পারবেন এবং এই আপনার মুয়াক্কেল আসলে তাদের সঙ্গে আপনার বিস্তারিতভাবে কথা বলে নেবেন এবং আপনারা যখনই তাকে ডাকবেন তখনই আসবে এবং এই মুয়াক্কেলগুলো খুবই পাওয়ারফুল, আপনাদের কাজ করে দেবে। তো আপনার সম্পূর্ণভাবে আপনাদেরকে বলা হলো, তার মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কালকে লাইভে আপনাদেরকে সমস্ত খুঁটিনাটি বলে দেওয়া হবে। অবশ্যই আপনারা লাইভে যোগদান করবেন। তো এইভাবে আপনি খুব সহজেই মুয়াক্কেল হাজির করে আপনার সমস্ত রকমের কাজ করিয়ে দিতে পারবেন। তো অবশ্যই আপনারা চাইলে এই আমল করে কামিয়াবি হাসিল করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন এবং যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আপনারা কমেন্টে এবং লাইভে যোগদান করতে পারেন এবং অবশ্যই যারা অনুমতি চান আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।